আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্ন ধরনের টিকে বা কাবাব তৈরির রেসিপি। অনেক তো হলো চিকেন কাবাব বা বিফ কাবাব, এবার না একটু অন্য কিছু দিয়ে তৈরি করা যাক। আর এই কাবাবটা তৈরি করা এতটাই সহজ আর এত কী বলবো, এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না যেটা খেতে কেমন হয়। আর এটা তৈরি করার জন্য খুব বেশি খরচও হয় না, বলা যায় গরিবের কাবাব বা টিকিয়া এটা। তো চলুন আমরা এই টিকিয়াটি তৈরি করে নিই। আর এর জন্য আমাদের প্রথমে লাগছে সেদ্ধ করা আলু। এখানে আমি 3টা আলু আগে থেকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নেবেন, আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা সেদ্ধ ডিমটা দিয়ে আমি কাঁটা চামচের সাহায্যে আবারও ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা এখানে চাইলে পেঁয়াজ বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার এই সমস্ত উপকরণ চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। আর আমি এখানে কাঁটা চামচ দিয়ে মিক্স করছি, আপনারা চাইলে হাত দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে বেসন অথবা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম। আর এটা যাতে আরও একটু স্মুথ হয় এই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষার তেল। এই সরিষার তেলটা দিলে এটা খুব সুন্দর স্মুথ হবে এবং এটা যখন আমরা তৈরি করব তখন কিন্তু হাতের সঙ্গে লেগেও আসবে না। সরিষার তেলটা দিয়েও আমি ওইটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি এটা টিকিয়ার শেপ দিয়ে নেব। দেখুন এটা তৈরি করা ঠিক কতটা সহজ। আমি হাতের মধ্যে নিয়ে জাস্ট একটু ঘুরিয়ে গোল গোল করে রাউন্ড করে একটু চ্যাপ্টা করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। দেখুন আমি আর একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো টিকিয়া তৈরি করে নেব। আর এটা আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে সকালে তৈরি করে বিকালেও ভেজে নিতে পারেন। দেখুন আমি টিকিয়াগুলো ঠিক কীভাবে তৈরি করে নিয়েছি। আমি সবগুলো টিকিয়া একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এই টিকিয়াগুলো আমরা ভেজে নেব। এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই, আমরা অল্প তেলে এটাকে ভেজে নেব। এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, খুব বেশি জোরে আছে এটা ভাজা যাবে না। আমার একটা সাইড হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে এই সাইডটাও উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে এই টিকিয়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আর এটা উপরটা যেমন ক্রিস্পি হয় ভিতরটা কিন্তু ততটাই সফট হয়। আমি আবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি দুটো সাইডই গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। আশা করছি আমার আজকের এই টিকিয়া তৈরির রেসিপিটি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন তারা প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।